আপনি যেদিন থেকে নিজেকে মুসলমান দাবি করেন ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার কালেমার সত্য, মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ওই কবুলের সত্য ভুলে গেলে যেমন সংসার টিকে না, তালাক হয়ে বাপের বাড়ি যায়, আমার আল্লাহ বলে মুসলমান দাবি করবে আর দিন কায়েমের আন্দোলন করবে না, আমিও কিয়ামতে তোমাদেরকে তালাক দিয়ে জাহান্নামে ঢুকায়া দেব। কথা ক্লিয়ার? কাজী শুনেন, মার খাইছে কেন? জমিন যার আইন চলবে তার এই প্রচার করার কারণে 15 জন সাহাবী প্রাথমিক পর্যায়ে হিজরত করে যখন মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল। ও মুসলমান, প্রথম 5 বছরে টোটাল মক্কায় ইসলাম কবুল করেছিল 141 জন। কয়জন? সবাই বলেন। টোটাল 5 বছরে প্রথম মক্কায় 141 জন ইসলাম কবুল করেছিল। ভালো করে খেয়াল করবেন, প্রথম 3 বছর গোপনে, পরে 2 বছর প্রকাশ্যে। এই 5 বছরের দাওয়াতের ফল 141 জন ইসলাম কবুল করেছে। তার মধ্যে 15 জন হিজরত করলো। প্রথম দফায় 15 জন, পরের দফায় গেল আরো 86 জন। মনে রাখবেন, টোটাল 101 জন হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল। ভালো করে মনে রাখবেন, এই মাহফিলের জনগণ আপনারা যারা আছেন, প্রথমে কিন্তু 15 জন, পরে আবার 86 জন হিজরত করলো। এইবার আসেন, এই মাহফিলে যারা আছেন, হিজরতের অর্থ হলো স্থানান্তর হওয়া, হিজরতের অর্থ হলো ত্যাগ করা, হিজরতের অর্থ হলো ছেড়ে যাওয়া। কিন্তু আমার দেশের মানুষ এটা কিন্তু অনেকেই বোঝে না। এরা মনে করে স্থানান্তর মানে শ্বশুর বাড়ি যাওয়া, স্থানান্তর হওয়া মানে চাকরিতে ট্রান্সফার হয়ে খাগড়াছড়ি বান্দরবন যাওয়া। কিন্তু না, আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু। আল্লাহর কোরআন বলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য জুলুমের শিকার হয়ে যারা এলাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, এটাই হলো প্রকৃত অর্থে হিজরত। আবারও বলছি, হিজরতটা প্রকৃত অর্থে ওইটা যেটা আল্লাহর জন্য, আল্লাহর হুকুম আহকাম আপনি পালন করতে পারছেন না, ঠিকমতো নামাজ পড়তে পারছেন না, ঠিকমতো তাওহীদ প্রচার করতে পারছেন না, সত্য প্রচার করতে পারছেন না, মানুষকে হকের দাওয়াত দিতে পারছেন না, আল্লাহর দ্বীনের জন্য জুলুমের শিকার হয়ে এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া যদি লাগে, এটাই হলো কোরআনের ভাষায় প্রকৃত অর্থে হিজরত। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু। এবার আপনারা এই বাংলাদেশের দিকে তাকান, নামাজের জন্য ঘর ছাড়া লাগে না, রোজার জন্য ঘর ছাড়া লাগে না, জিকিরের জন্য ঘর ছাড়া লাগে না, কিন্তু এই জমিনে যারাই বলে জমিন যার আইন চলবে তার, এরাই বাড়িতে থাকতে পারে না। বলবেন হুজুর পাইলেন কোন জায়গায়? আমি বিভিন্ন দেশে প্রোগ্রাম করি, বিভিন্ন দেশে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দেশ স্বাধীন হওয়ার আগে যখন বাইরে গিয়েছি, প্রবাসীরা এসে হাত পাও ধরে ছড়ায় ভেউ ভেউ করে কান্দে, হুজুর 10 বছর দেশে যাইতে পারি না, 15 বছর দেশে যায় না, 8 বছর দেশে যায় না, 5 বছর দেশে যায় না, বউ বাচ্চার মুখ দেখতে পারি না। আমি বললাম কারণ কি, আপনার কি ছুটি দেয় না? এরা চোখের পানি ছেড়ে দিই বলে, বাংলাদেশে থাকাকালীন ইসলামী আন্দোলন করতাম, কোরআনে আন্দোলন করতাম, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, কোরআনের দাওয়াতের কর্মী হওয়ার কারণে এলাকা ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে আজকে আমরা প্রবাসে, আমরা হিজরত করেছি। এই কারণে আমরা যেতেও যেতে পারি না, অনেকগুলা মামলা, 30টা 35টা পর্যন্ত মামলা। এই জন্য আজকে আমরা এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার কথা অসন্তুষ্ট হয়েন না। কে কোন দলের, কে কোন তরিকার, কে কোন সিলসিলার আমি জানি না। ও মুসলমান, শুধুমাত্র নামাজের কারণে কারোর উপরে মামলা আসে নাই, শুধুমাত্র পীর মুরিদি করার কারণে মামলা আসে নাই, জিকির করার কারণে মামলা আসে নাই। এই জমিনে মামলা খাইছে তারা, জমিন যার আইন চলবে তার, এ কথা বলেছে যারা। এখন আপনারা বলবেন হুজুর এ কথা আপনারা বলেন কেন? কেন বলেন জমিন যার আইন চলবে তার? আচ্ছা, আপনার কি লজ্জা করে না? আপনার বাচ্চা হয় না, আল্লাহর কাছে চান। ব্যবসা বাণিজ্য লস, আল্লাহর কাছে বলেন। আপনি কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চান। আর যখন
আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন না, এ কথা কর না। সব কিছু আল্লাহর কাছে চান, আপনি সন্তান চান আল্লাহর কাছে, মেবি দেবেন, ভালো জামাই খুঁজছেন, আল্লাহ একটা ভালো জামাই মাফাই দিও, এটাও আল্লাহর কাছে চান, সব কিছু আল্লাহর কাছে বলছেন। শোনেন, আপনাদেরকে বলছি, আপনার কি লজ্জা করে না? সবকিছু আল্লাহর কাছে চান, আর আইনটা প্রতিষ্ঠিত হোক আল্লাহর আইন, এইটার বিরোধিতা করেন, লজ্জা করে না? হুজুর এই তালাকের মাসলা দেন, হুজুর হুজুর রোজা ভাঙার কারণ বলেন, হুজুর এটাতে মাসলা বলেন, হুজুর এই মাসলা বলেন। আরে সব মাসলা হুজুর দেবে, কিন্তু রাজনীতি কোনটা করব এটাও যদি হুজুর দেয় তাহলে সমস্যা কোন জায়গায়? হুজুর আমি কোন রাজনীতি করব এটাও একটু কোন, এটা বললি গুনাহ না? হুজুর তুমি সব বলবা। কেন? আমার কথা রাগ করেন না, আসলে আমার দেশের লোক রাজনীতিই বোঝে না। বিশ্বাস করেন, বিএনপির নীতিমালা কায়েমের চেষ্টা করে, আওয়ামী লীগের নীতিমালা কায়েমের চেষ্টা করত, জাতীয় পার্টি নীতিমালা কায়েমের চেষ্টা করে, যত পার্টি আছে তাদের দলীয় নীতিমালা কায়েমের চেষ্টা করে, কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা ইমানদার যারা, তারা আল্লাহর কোরআনের নীতিমালা কায়েমের চেষ্টা করবে। এটাই হলো ইসলামী রাজনীতি। এর মধ্যে কোনো দালাদালি নেই, এর মধ্যে কোনো গ্রুপিং নেই। আপনি যদি মুসলমান হন, অবশ্যই বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, জেদাল হন, আপনাকে অবশ্যই কোরআনের নীতিমালা কায়েমের চেষ্টা করা লাগবে। এখানে কোনো গ্রুপিং নেই, সবাই আল্লাহর বান্দা। একটা উদাহরণ দেন, কেন মানবেন না আল্লাহর আইন? আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি। ওয়াস সামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছে আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। এত কিছুর পরেও তুমি আল্লাহর আইন মানবা না? এই জমিনে থাকার কোনো অধিকার নেই, দূর হয়ে যাও। ও দুনিয়ার মানুষ, এবার লক্ষ্য করেন, 2 দফায় যখন 101 জন হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল, আছে কজন? 40 জন। খেয়াল করেন আপনারা, 141 জন ইসলাম কবুল করেছে, 101 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল, বাকি আছে মাত্র 40 জন। মক্কার বড় বড় লিডারদের চোখে এটা ধরা খেলো। কাফেররা চিন্তা করলো, আমরা যাদের উপরে জুলুম নির্যাতনের নিপীড়নের স্টিম রুলার চালাতাম, এরা আজকের একটা বড় অংশ এই দেশের মধ্যে নাই। চাইলে কি করা যায় তদন্ত করা যাক। তদন্ত করে গবেষণা করে তদন্ত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা তথ্য পেল 101 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছে। কাফির বেঈমানেরা রাতের অন্ধকারে মিটিং করলো। মিটিং করে তারা সিদ্ধান্ত নিল, আমরা কি করব, ওই 101 জনকে বিদেশ থেকে ফেরত আনবো। ওই বাদশাহ নাজ্জাশীর কাছে যাব, আবিসিনিয়ার বাদশার কাছে যাইয়া বাদশাহ নাজ্জাশীকে মোটা অঙ্কের হাদিয়া দিয়া, মোটা অঙ্কের ঘুষ দিয়া তার কাছ থেকে আমরা 101 জনকে ফেরত আনবো। এইবার মক্কার কাফেরেরা মিটিংয়ে সিদ্ধান্ত নিল, আমাদের মধ্য থেকে 2 জন প্রতিনিধি আবিসিনিয়ায় যাবে। একজন ছিল আমর ইবনুল আস, আর একজন ছিল এই আবু জেহেলের ভাই। মনে রাখবেন মুসলমানেরা, একজন আবু জেহেলের ভাই আর একজন ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, কিন্তু এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই, এখনো সে মুসলমান হয় নাই। পরবর্তীতে আমর ইবনুল আস ইসলাম কবুল করেছিলেন। শুনে নেন দুনিয়ার মানুষ, এখন যেহেতু ইসলাম কবুল করে নাই, কাফের অবস্থায় দুইজন প্রতিনিধি মক্কা থেকে আবিসিনিয়ায় যাবেন। কাফেরদের মিটিংয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো মোটা অঙ্কের ঘুষ দিয়া দুইজন প্রতিনিধিকে আবিসিনিয়ার বাদশার কাছে পাঠিয়ে দিলেন। এইবার আবিসিনিয়ার দেশে যখন চলে গেলেন দুইজন কাফের প্রতিনিধি, যাওয়ার পরে বাদশাহ নাজ্জাশীর দরবারে চলে গেলেন। বাদশাহ নাজ্জাশীর দরবারে যে বাদশাকে ডাক দিলেন, বাদশাহ আমরা আসছি মক্কা থেকে, আমাদের দেশ থেকে 101 জন যুদ্ধাপরাধী, 101 জন জঙ্গি, 101 জন মানবতা বিরোধী, 101 জন ধর্মবিরোধী, 101 জন ধর্মবিরোধী আমাদের দেশ থেকে পালায় আসছে। এক কথাই বলি, ওদের অভিযোগ ছিল, প্রথম অভিযোগ ধর্মবিরোধী, ওদের অভিযোগ ছিল এরা সন্ত্রাস, মাস্তান, ফাসাদ সৃষ্টিকারী, এরা খুনি। এদের বিরুদ্ধে যত মিথ্যা কথা বলা যায়, মক্কার দুইজন কাফের যে বাদশাহ নাজ্জাশীর কাছে এই মিথ্যা কথা বললেন। এক নাম্বার কথা ছিল এরা ধর্মবিরোধী। কি ধর্মবিরোধী এক নাম্বার অভিযোগ, কারণ ওদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে চলে গেছে। বাইরে আমাদেরকেও কিন্তু 16টা বছর এরা বলেছিল মানবতা বিরোধী, বলেছিল না? এরা আমাদেরকে বলেছিল ধর্ম ব্যবসায়ী। এখনো অনেকে বলে সুশীল মুনাফেক। যারা কারা সুশীল মুনাফেক আজ কিছু আমাদের দেশে, এরা বলে আমরা মুনাফেক, ধর্ম ব্যবসায়ী। আচ্ছা আপনারাই বলেন ধর্ম ব্যবসায়ী কারা? আমাদের দাড়ি 12 মাস, টুপি 12 মাস, এ পাঞ্জাবি 12 মাস, আমাদের নামাজ রোজা 12, আমাদের যখন রোজা রোজা, যখন নামাজ তখন নামাজ, যখন হজ তখন হজ। তাহলে আমাদের তো সব সময় একই, কিন্তু তোরা যে সিজনালি তসবি, পদ্মা, নামাজ, তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? আমরা না এরা? কথা বলেন। তাহলে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা, কারণ তারা সিজনালি টুপি মাথায় দেয়, সিজনালি দরবারে যায়, সিজনালি তসবি পড়ে, সিজনালি বোরকা পড়ে। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন এদের ঈমান কত গাঢ়, সব বাবা শাহজালালের দরগা থেকে শুরু করবে। কত বড় বাটপার! আরে ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেয়। কিন্তু জানোয়ারের দল নির্বাচন আসলেই বাবা, আরে আল্লাহর কাছে চেয়ার চাইতে হয়। বাবার কাছে যারা চেয়ার চায় এদেরকে ঈমানদার বলা যাবে না। কোন মামারা, কোন বাবারা চেয়ারে বসানোর মালিক, চেয়ার দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? বাবা দিতে পারে? যদি চেয়ার দেওয়ার মালিক যদি মামুরা হবে, তাইলে ম্যাডাম তো 41 সাল পর্যন্ত বলছিল মামুরা বাঁচাইতে পারল না কেন? কথা বল না। মামুরাই যদি চেয়ারের মালিক হবে, যারে ইচ্ছা বসায়, যারে ইচ্ছা কয়, এটা অনেকের বিশ্বাস আর কি, মামুরাই চেয়ারের মালিক। নাউজুবিল্লাহ। এখন এ কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। ক্ষমতা দেওয়ার মালিককে, এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার খেয়াল করেন, আজকের মামুদের কেন এত জ্বলে? আমাকে বলেছে হুজুর এদিক ওদিক যাওয়ার দরকার নেই, খালি কোরআন হাদিস দিই কোন। আমি ওইদিক ওদিক যাব না, কিন্তু দেশত্ববোধ যদি না থাকে সেটা ঈমানদার বলা যায় না। আজকে আমার দেশ নিয়ে কেন এত জ্বলে শোনেন, এটা কোরআন বলতেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেজাতিরা মুসলমানদের বিরোধিতা করে তখন, মুসলমানরা ওদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দেয় যখন। আমার দেশের মানুষ অর্থনীতিতে ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছে, রাজনীতিতে ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছে, শিক্ষানীতিতে ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছে। এই জন্যে জ্বলে জ্বলে। কথা কন না কেন? কারণ 35,000 কোটি টাকা দিয়ে 24 সালের প্রথমে বই ছাপাইছিল মামুদের দেশ থেকেই, 35,000 কোটি। কিন্তু এবছর নতুন শিক্ষা উপদেষ্টা বলেছে এবছর আর আমরা বই মামুদের কাছ থেকে ছাপাবো না, আমাদের দেশ থেকেই ছাপাইছে। সুবহানাল্লাহ খান।
এই পাঠ্যপুস্তকে 24 সালে আপনারা দেখেছেন প্রতিমার ছবি, এই পাঠ্যপুস্তকে সমকামিতার কাহিনী, এই পাঠ্যপুস্তকে ঢোল তবলার ছবি, এই পাঠ্যপুস্তকে নৃত্যের ছবি আপনারা দেখেছিলেন 24-এর প্রথমে। কিন্তু কয়জন মুসলমান প্রতিবাদ করেছিলেন? কেউ কোনো প্রতিবাদ করেননি। শিক্ষানীতিটা মামুদের স্টাইলে চলেছে, কিন্তু এখন আর শিক্ষানীতি মামুদের কথায় উঠবে না, চলবে না, এই জন্য জ্বলে। কথা বোঝেন না? রাগ করেন না। অলরেডি কলকাতার আবাসিক হোটেলগুলো, অলরেডি কলকাতার ট্যাক্সি ড্রাইভার, অলরেডি কলকাতার কসমেটিক্স মার্কেট, অলরেডি কলকাতার নিউ মার্কেট জ্বলে। কথা শোনেন, পররাষ্ট্রনীতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। পররাষ্ট্রনীতি দরকার, আমরা বিরোধিতা করি না, কিন্তু সম্পর্ক হবে শুধুমাত্র বন্ধুত্বের বাণিজ্যিক সম্পর্ক, প্রভু কৃতদাসের সম্পর্ক হতে পারে না। আফগানিস্তানকে নিয়ে অনেকে ভয় পেয়েছিল, আফগানিস্তানের হুজুরিরা কি করবে, এরা দেশ চালাইতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। অথচ তদন্ত করে দেখেন আফগানিস্তানের মোল্লারা এখন গোটা পৃথিবীর মধ্যে অর্থনীতিতে 3-4 নম্বরে চলে এসেছে। বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়, সুবহানাল্লাহ। এরা বাইসাইকেল চালায়, এক একটা মন্ত্রী মন্ত্রণালয়ে যায়, আর আমাদের দেশে এক একটা মন্ত্রীর বিদেশে 500 করে বাড়ি। যে ঝাড়ুদার সেও 400 কোটি টাকার মালিক। কথা ঝাড়ুদার 400 কোটি টাকার মালিক, অথচ আফগানিস্তানের মোল্লারা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। এটাই বাস্তব। চোর ক্ষমতায় গেলে চুরি করে, মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন পাশ করে, লম্পট ক্ষমতায় গেলে লুচ্চামি পাশ করে, আর কোরআনওয়ালা আল্লাহওয়ালা মুত্তাকিরা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে। কথা ঠিক না বেঠিক? খেয়াল করেন, এরা যেই ববদাদ দিল, ধর্ম ব্যবসায়ী কি, এরা ধর্মবিরোধী, এরা মানুষ খুনি, এইভাবে অভিযোগগুলো দিল। এইবার বাদশা নাজ্জাশী একটা দেশের প্রেসিডেন্ট, তার তো একটা সাধারণ জ্ঞান আছে না নাই? আছে না? তিনি একটা দেশ পরিচালনা করে। বাদশা নাজ্জাশী তদন্ত রিপোর্ট করালেন, 101 জন বিদেশি নাগরিক আমার দেশে আছে, এই কথাটা কিন্তু বাদশা নাজ্জাশীর মাথায় ছিল না। এরা যখন রিপোর্ট মারছে তখনই তার ব্রেনে আসছে যে হ্যাঁ আছে। তদন্ত করে ধরা খাইছে 101 জন এই দেশে চুরি করে পালায় আছে। এই রিপোর্ট যখন বাদশা নাজ্জাশীর কানে, বাদশা নাজ্জাশী 101 জনকে রাজদরবারে ডাকলেন। রাজদরবারে ডেকে বাদশা নাজ্জাশী এবার 101 জনকে প্রশ্ন করলেন, ও মুসলমানেরা, শুনলাম তোমরা অপরাধী, ধর্মবিরোধী, শুনলাম তোমরা এই ওই করেছো, তোমাদের নামে এক গাদা অভিযোগ, কিন্তু আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই, আসলে তোমরা বলো তোমরা কেন দেশ থেকে পালায় আসছো? ভাইরা আমার, 101 জন মুসলিম সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবী প্রতিনিধি হিসেবে দাঁড়ায় গেলেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যে বলে, শোনেন, আমরা মূলত আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার কারণে আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম, নবীর প্রতি ঈমান এনেছিলাম, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, আর এই কিতাবের দাওয়াত দিচ্ছিলাম সমাজে মক্কায়। এই কোরআনের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত, কালেমার দাওয়াত দিচ্ছিলাম। এই অপরাধে মক্কার কাফেররা এমন কোনো জুলুম নাই আমাদের উপরে চালাই নাই। ঘরে মার, বাইরে মার, ব্যবসা প্রতিষ্ঠানে মার, কি জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার আমাদের উপরে চালায়। এই জন্য আমরা সহ্য করতে পারি নাই। আমরা বাধ্য হয়ে 101 জন দেশ থেকে পালায় আসছি।
জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে, শুনে নেন দুনিয়ার মানুষ, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাদশা নাজ্জাশী এবার বলছে ঠিক আছে, বুঝলাম আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর প্রতি ঈমান এনেছো, তোমাদের নবীর প্রতি কোরআন নাজিল হইছে, ওই কোরআনের দাওয়াত তোমরা দিতে, তোমরা কোরআনের কর্মী, বুঝলাম। ও মুসলমানেরা, চাইলে আমাকে একটু ওই কিতাবের বাণী শোনাও, যেই কিতাবটা তোমাদের নবীর কাছে নাজিল হইছে, যেই কিতাবটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমরা মুসলমানেরা আমাকে ওই কিতাবের বাণী একটু তিলাওয়াত করে শোনাও। শুনে নেন দুনিয়ার মানুষ, এইবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যাওয়ার পরে সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল মারিয়ামের প্রথম কয়েকটা রুকু তেলাওয়াত করে শোনালেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ছন্দে ছন্দে দুলি আনন্দে কোরআনের আয়াতগুলো যখন শোনালেন, বাদশা নাজ্জাশী এই কোরআন শুনে আর মনে মনে চিন্তা করে, আরে জীবনে কত নোবেল নাটক, কত ঢোল তবলা ছড়া কবিতা, কত কিছু শুনলাম, কিন্তু এত সুন্দর ছন্দে ছন্দে মধুর বাণীতে কোনোদিন শুনি নাই। আরে অপলক দৃষ্টিতে মুসলিম সাহাবার দিকে তাকায় যখন তেলাওয়াত শোনে, বাদশা নাজ্জাশীর চোখের কোনা দিয়ে নিজের অজান্তে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশীর চোখের কোনা দিয়ে যখন পানি ঝরা শুরু হয়ে গেল, ও মুসলমানেরা, বাদশা নাজ্জাশী একটা পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, এইবার কাফের দুটো, ওই যে আমর ইবনুল আস, এদিকে আবু জাহেলের ভাই, এরা দুইটা ফুসফুস ফুসফুস করে কথাবার্তা বলতেছে যে দেখো, মুসলমানদের বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা অভিযোগ আমরা দায়ের করেছিলাম, কিন্তু কোনো অভিযোগ তো কামে লাগলো না, এক কোরআন তেলাওয়াতেই মার। সুবহানাল্লাহ। এক কোরআন তেলাওয়াতেই বাদশা মুগ্ধ, এখন তো কোনো অভিযোগ তো আর কাজে লাগলো না, চাইলে কি করা যায়, নতুন কোনো অভিযোগ দায়ের করা যায় কিনা তোমরা একটু বলো। এবার দুইজন কাফের কানে কানে মুখ কান দিয়ে সুন্দর করে আবার সলা পরামর্শ করে, শোনো, আমরা জানি বাদশা নাজ্জাশী খ্রিস্টান ধর্মের মানুষ, আর এই 101 জন তো মুসলমান, মুসলমানদের ধারণা আর খ্রিস্টানদের ধারণা এক না। খ্রিস্টানদের ধারণা ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানদের ধারণা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধারণা, খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কিন্তু শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, মা নাই, বাবা নাই, কারণ আমার আল্লাহ এক। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন আমি এক, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি, আমি কারোর মোকাবেক্ষী নয়। আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় দিলেন, কিন্তু দুই কাফের পরামর্শ করে এই খ্রিস্টানদের ধারণা ঈসা নবী আল্লাহর সন্তান। এইবার এই বাদশা নাজ্জাশীর ধারণা আর মুসলমানদের ধারণা তো এক হবে না। ওদের আল্লাহ তো এক, কিন্তু এদের আল্লাহ তো, এরা আল্লাহকেও ফাদার গড বলে, আবার ঈসা আলাইহিস সালামকেও গড বলে, বলে যিশুর এ হচ্ছে ফাদারের ছেলে, এ গডের ছেলে, এদের ধারণা আর কি। কাজী দুজনের ধারণা তো এক না। এইবার একটু এদের বিরুদ্ধে উল্টা খেপানো যায়। কি খেপানো যায়? এইবার কাফের দুটো বাদশা নাজ্জাশীকে ডেকে বলছে, বাদশা আপনি এই মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন ঈসা নবীর ব্যাপারে ওদের মতামত কি। এদের খেপানোর জন্য, একটু বাদশাকে রাগায় দেওয়ার জন্য আপনি একটু জিজ্ঞান ঈসা নবীর ব্যাপারে ওদের মত কি। এবং খ্রিস্টান আর মুসলমানের মতামত কি এক হবে? সবাই বলেন এক হবে না। এইবার মুসলমানেরা বলছে, জাফর ইবনে আবি তালিব আবার দাঁড়াইছে। বাদশা নাজ্জাশী বলছে, মুসলিম সাহাবারা তোমরা বলো আমাদের ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের মতামত কি। তখন বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ায় গেলেন। আবার দাঁড়ায় বলছে, বাদশা আমাদের নবী বলেছেন, যেহেতু কেবলমাত্র 5 বছর ইসলাম কবুল করছে, আবু তালিব, জাফর ইবনে আবি তালিব বলছে, হুজুর বাদশা আমাদের নবী বলেছে
আমাদের নবী যেমন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, আমার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে সবাই আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। আমাদের নবী বলেছে আমার নবী আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, কাজে ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে সবাই আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। আমরা সেটাই বিশ্বাস করি। এ কথা যখন কইছে, বাদশাহ নাজ্জাশী চেয়ার থেকে লাফ দিয়ে একটা নিচে নামছে। নিচে নেমে একটা চিকন ঘাস তুলছে, ঘাস, জীবিত একটা ঘাস, তত্তাজা একটা ঘাস তুলে বলছে, শোনো মুসলমানেরা, তোমাদের কাছে এই ঘাসটা যেমন সত্য, আমার কাছেও শুনে নাও, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, এটা আমার কাছেও সত্য। এটা জোরে কর না সুবহানাল্লাহ। কাফেররা কি চিন্তা করছিল? বিরুদ্ধে বলে খেপায়া দেবে, কিন্তু বাদশার বিশ্বাস আমার কাছেও ঈসা নবী আল্লাহর বান্দা, নবী ঈসা আলাইহিস সালাম বিশ্বাস করে, এই বাদশা নাজ্জাশী বিশ্বাস করে ফেলছে। সুবহানাল্লাহ। কোন ও দুনিয়ার মানুষ, অভিযোগ কি বানচাল হলো না আছে? অভিযোগ দিল কিসের জন্যে শুনেন, কিন্তু আপনারা রাগ করেন না। 16টা বছর এই হুজুরদেরকে মানবতা বিরোধী, ধর্ষক, রাজাকার না, কিন্তু আসলে গোটা বাংলাদেশের মানুষ এখন ক্লিয়ার। যেই শাহবাগ চত্বরে ওপেন স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, এই একই ঢাকার রাজপথে গোটা ছাত্র সহ আমজনতা ওপেনলি গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছিল, তুমি কে, আমি কে। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের মালিক কে? গোটা বাংলাদেশের লোক বুঝে গিয়েছে আসলে রাজাকারটা আওয়ামী লীগের দেওয়া একটা কলঙ্ক মাত্র। এদেশে যারাই হক কথা বলে, সত্য কথা বলে, দিনের কথা বলে, তারাই ওদের কাছে রাজাকার। তাই বয়স 30 হোক আর 50 হোক, কথা এদেশের লোক সব বুঝে গিয়েছে। কথা কান ঠিক না বেটি? ইজ্জত দেওয়ার মালিককে, যাদেরকে খেদাইছে, হামলা দিছে, মামলা দিছে, এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আজকে এরা ছাড়া ডিসি অফিসেও মিটিং হয় না, এসপি অফিসেও মিটিং হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জতের মালিককে আল্লাহ। বাদশা নাজ্জাশীর কাছে অবজেকশন দিল, এরা মানবতা বিরোধী, এরা ধর্ম বিরোধী। এখন বাদশা নাজ্জাশী বলছে, শোনো মক্কার প্রতিনিধিরা, তোমরা আমার কাছে যে ঘুষ, প্রথমে কিন্তু ঘুষ মারছিল, কি মারছিল? ঘুষ ঘুষ ঘুষ। আর এই ঘুষ মারলি যে কেউ কথা কানা ঘুষ। বাদশা নাজ্জাশী ঘুষের টাকা ফেরত দিয়ে বলছে, শোনো, এই 101 জন এতদিন আমার দেশের পালাতক ছিল, বিদেশি নাগরিক। আমি বাদশা নাজ্জাশী ঘোষণা দিলাম, এরা আজ থেকে এই দেশের রাষ্ট্রীয় মেহমান। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন পালাতক ছিল, এখন কি? সুবহানাল্লাহ কোন। ইজ্জত দিলেন কে? আল্লাহ আছে না নাই? এ আল্লাহ দিতে পারে কি পারে না? পারে। ও দুনিয়ার মানুষ, এবার 2 জনের মুগ্ধতা, 2 জন প্রতিনিধি তারা আস্তে করে ওখান থেকে চলে এলো মক্কায়। মক্কার কাফেরেরা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেললো। চতুর্দিক থেকে ঘিরে ফেলে বলো 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 কি খবর, তোমরা খালি হাতে ফিরলা কেন? এইবার 2 জন প্রতিনিধি বলে, এই ব্যাপার, আমরা দিয়েছিলাম অভিযোগ দায়ের, এক কোরআন তেলাওয়াত আর মতাদর্শ তাদের সঙ্গে মিলে গেল। আমরা গিয়েছিলাম অভিযুক্ত দায় করে তাদেরকে আমার দেশে ফেরত এনে তাদের উপরে জুলুম আরো বেশি কারো করব, কিন্তু আল্লাহ কি লীলা, এই 101 জন তাদের রাষ্ট্রীয় মেহমান হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, এবার মক্কার বড় বড় কাফেররা আরো ক্ষিপ্ত হয়ে গেল, আরো তাদের গায়ে জ্বালা উঠে গেল। আগে যেই নির্যাতন 141 জনের উপরে চালাতাম, 101 জন যেহেতু ফেরত আসে নাই, ওই একই নির্যাতন 40 জনের উপরে চালা। যে মার, যে হামলা, যে মামলা, যে নির্যাতন 141 জনের উপরে চালাতাম, হেরা যেহেতু ফিরে আসে নাই, আনতে পারি নাই, এই মায়ের এই 40 জনের উপর চালা নে মায়ের কি জুলুম নির্যাতন। নবুয়তি 46তম বৎসর, কি জুলুম নির্যাতন নিপীড়নের স্টিমুলার। শুনে নেন দুনিয়ার মানুষ,
আগের চাইতে দ্বিগুণ স্টিম রুলার চালানো শুরু করে দিল। ও মুসলমানেরা ভালো করে মনে রাখবেন, আমার নবীর একজন সাহাবী আম্মার বিন ইয়াসির ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার অপরাধে, কোরআনী আন্দোলনের কর্মী হওয়ার অপরাধে, কোরআনের কর্মী হওয়ার অপরাধে আম্মার বিন ইয়াসির ইসলাম কবুল করার পরে রাস্তায় বের হয়েছে। রাস্তায় আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, শুনলাম তুমি ইসলাম কবুল করেছো। বলে, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। আম্মার বিন ইয়াসিরকে সাথে সাথে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, তোমাকে বলছি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। আম্মার বিন ইয়াসির বলছে, জীবন দেব, শহীদ হব, কিন্তু কালেমা ছাড়বো না, নবীর পথ ছাড়বো না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, কালেমার পথ ছাড়তে পারবো না। শুনে নেন দুনিয়ার মুসলমানেরা, আমার আম্মার বিন ইয়াসিরকে গ্রেপ্তার করার পর আবু জেহেল ভয় ভীতি দেখায়, কোনো লাভ হয় না। এবার আবু জেহেল বলে, আম্মার বিন ইয়াসির, তুমি যদি কালেমা ত্যাগ না করো, ইসলাম ত্যাগ না করো, তোমার পরিণতি কত খারাপ হতে পারে তুমি কিন্তু জানো না। বলে, যতই খারাপ হোক না কেন, ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। এইবার আম্মার বিন ইয়াসিরের এই দৃঢ়তা দেখে, তার মজবুতি ঈমান দেখে আবু জেহেল বলে, সহজে কাম হবে না। আবু জেহেল তার রাখালদেরকে ডাক দিলেন। রাখালদেরকে বলল, যাও দুইটা উট হাজির করো, শক্তিশালী দুইটা উট হাজির করো। দুইটা শক্তিশালী উট হাজির করার পরে আম্মার বিন ইয়াসিরের দুই পাও দুই উটের সঙ্গে বেঁধে দাও। দুই পাও দুই উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার বিন ইয়াসির, এখনই কি তুমি ইসলাম ছাড়বা না, কালেমা ছাড়বা না, আদর্শ ছাড়বা না, মুহাম্মাদের পথ ছাড়বা না? আম্মার বিন ইয়াসির বলে, রে আবু জেহেল, জীবন দেব, শহীদ হব, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, নবীর প্রতি যে ঈমান এনেছি ত্যাগ করবো না। আবু জেহেল বলে, কাম হবে না। ও রাখালেরা, দুইটা উট দুই দিকে খেদায় দাও। দুইটা উট দুই দিকে খেদায় দেওয়া হলো। দুইটা উট দুই দিকে দৌড়ায় দিল। আম্মার বিন ইয়াসিরের পায়ের মাঝখান থেকে গোটা দেহটা দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আম্মার বিন ইয়াসিরের গোটা দেহ মাঝখান দিয়ে ফেড়ে দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। তারপরেও আম্মার বিন ইয়াসির ইসলাম ছাড়া না, কালেমা ছাড়া নাই। আম্মার বিন ইয়াসির ইসলামের পথ, কোরআনের পথ ছাড়া নাই। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আমার নবীর উপরে এই জুলুম নির্যাতন চালানোর পরেও, এই সাহাবাদের উপরে জুলুম নির্যাতন চালানোর পরেও 9 বছরের একটা ছোট্ট মেয়ে সালমা, সোহাইল তার বাবার নাম, এই সালমা পাহাড়ের মধ্যে কাঠ কুড়াইতে কুড়াইতে বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনে ইসলাম কবুল করেছে। আবু জেহেল সালমাকে গ্রেপ্তার করে ফেললো। এ সালমা, তুমি এই পাহাড়ে যাও কেন? এই পাহাড়ে তো ওই পাগলা জাদুকর গণক ঠাকুর মোহাম্মদ থাকে। এই আবু জেহেল খুব ভালো করে জানে, এই পাহাড়ে যারা যায় তারা ইসলাম কবুল করে, মোহাম্মদের কোরআন যারা শোনে তারা ইসলাম কবুল করে। এই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মেয়ে তুমি কোথায় যাও? বলে, আমি পাহাড়ে যাই। কেন যাও? আমি পাহাড় থেকে খড়ি কুড়াই, কাঠ কুড়াই, আমার বাবা অসুস্থ, এই কাঠ কুড়ায় কুড়ায় সংসার চালাই, বাজারে বিক্রি করি। আবু জেহেল পকেট থেকে 50 দিরহাম দিয়ে বলল, তুমি আর কখনো এই পাহাড়ের মধ্যে কাঠ কুড়াবা না। মেয়েটা ডাক দিয়ে বলে, না, আমি সব বাদ দিতে পারি, কিন্তু ওই পাহাড়ের মধ্যে মোহাম্মদের কণ্ঠে যে কালামে পাকের তেলাওয়াত শুনেছি, মোহাম্মদের কোরআন ছাড়তে পারবো না। ছোট্ট মেয়ে সালমা, আবু জেহেল তার বাড়ি চলে গেল। সোহাইলকে হুমকি দিল, কাম হয় না। ছোট্ট মেয়েটা বাদ দেয় না, অলরেডি ইসলাম কবুল করে ফেলেছে। আবু জেহেল এই মেয়েটার হাত দুইটো ঘোড়ার সঙ্গে বেঁধে মক্কার মধ্যে, মরুভূমির মধ্যে টানা শুরু করলেন। টানতে টানতে বুকের শরীরের রক্ত, গোশত, মাংসগুলা পাথরের সাথে, বালুর সাথে টানতে টানতে রক্ত মাংস মিশে রক্তাক্ত হয়ে গেল মরুভূমি। এই মেয়েটা জীবন দিয়ে দিল, তারপরেও কিন্তু ইসলাম ছাড়ে নাই। কি জুলুম নির্যাতন! 46তম বৎসর, নবুয়তির 6তম বৎসর। শুনে নেন দুনিয়ার মানুষ, কোন কায়দায় ইসলাম প্রচার বন্ধ হয় না, কালেমার দাওয়াত বন্ধ হয় না। চতুর্দিক থেকে নবীজির দলে ইসলাম কবুল করছে, দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতেছে। কোন কায়দায় মুহাম্মাদের এই কালেমার পথ বন্ধ করা যায় না। এবার কাফেররা চিন্তা করলো, এইভাবে বন্ধ হবে না, রাষ্ট্রীয়ভাবে একটা আইন করা লাগবে। আইনের মাধ্যমে তার দিন প্রচার বন্ধ করা লাগবে। কেমনে করা যায়?
মুহররম মাসের 1 তারিখ নবুয়াতির 7ম বৎসর। শুনে নেন, 47তম বৎসর, নবুয়াতির 47তম বৎসর। নবীজির বয়স 47, নবুয়াতি 7। 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখ কাফেররা মিটিং বসালো। কাফেররা মিটিং বসায় বলছে, শোনো, এই মুহাম্মাদের দিন প্রচার, ওর অনুসারীদের দিন প্রচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা লাগবে। একটা আইন রচনা করো। মুহাম্মদ সহ তার অনুসারীর বিরুদ্ধে 1 গাদা অভিযোগ দায়ের করে মুহররম মাসের 1 তারিখ 47তম বৎসরে আল্লাহর নবী সহ তার সাহাবাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাষ্ট্রীয়ভাবে দিন প্রচার বন্ধ। আমার নবী সহ সাহাবা আজমাইনদেরকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দী করলো। খেয়াল করেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় নবী সহ সাহাবাদেরকে বন্ধ করলেন, আটকায় দিলেন। এই পৃথিবীর সমস্ত জেলখানায় চিকিৎসার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, কিন্তু আমার নবী সহ সাহাবাদেরকে যে জেলখানায় বন্দী করেছে, বাইরে এই জেলখানায় না দিত খাদ্য, না দিত চিকিৎসা, এত জুলুম কাফেররা চালাইছে। 3টা বৎসর আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে এই জেলখানার মধ্যে, পাহাড়িয়া জেলখানা, বাবলা গাছের কাঁটাওয়ালা যুক্ত পাতা, আমার নবী সহ সাহাবারা ওই বাবলা গাছের কাটা, ছাল, চামড়া, পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। কি জুলুম! আজকে এই দেশের অনেকেই বলতো, এরা যদি দোষ না করবে জেলখানায় গেল কেন? আমার নবীর কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? একটি অপরাধ, তাওহীদ প্রচার করা, সত্য প্রচার করা, কালেমার দাওয়াত দেওয়া। এই দাওয়াতটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে তাদেরকে জেলখানায় ঢুকালো। আজকে বাংলাদেশের দিকে তাকান, অনুসরণযোগ্য বড় বড় আলেম আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকালো, আমির হামজাকে জেলখানায় ঢুকালো। কোরআনের পাখি, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতা 13টা বছর বন্দি করে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করলো। কি অপরাধ ছিল? অপরাধ একটাই, জমিন যার আইন চলবে তার। এ কথাগুলো তার মাহফিলে বলতো, উচ্চ কণ্ঠে বলতো। বাইরে এই অপরাধে নবী সহ সাহাবাদেরকে আটকায় দিল। আটকে দেওয়ার পরে 3টা বৎসর জেলখানায়। 50তম বৎসর ওরা যখন 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখে যখন এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সব লিখলো, ওই সময় কিন্তু খাতা কলম, আধুনিক প্রযুক্তি, কম্পিউটারের সফটওয়্যার ছিল না। ওরা কোনো আইন রচনা করলে সেগুলো চামড়ায় খোদাই করে সংরক্ষণ করত। ওরা একটা চামড়ার গায়ে মুহাম্মদ সহ তার অনুসারীদের বিরুদ্ধে আইন রচনা করে খোদাই করে এই চামড়াটা মুড়ায়া মুড়ায়া কাবা ঘরে লটকায় রাখছিল। 50তম বৎসর নবীজি আবু তালিবকে ডাক দিলেন, বাজান এদিকে আসেন। চাচা আবু তালিবকে খবর দিয়ে ডাকাইছি। চাচা আবু তালিব আসছে, বাপ কি বলবা বলো। আল্লাহর নবী বলেন, বাজান 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখ আমি সহ আমার সাহাবাদের বিরুদ্ধে আইন রচনা করে আইন রচনা করে রাষ্ট্রীয়ভাবে দিন প্রচার, কালেমা প্রচার, হক প্রচার বন্ধ করে দিই। আমাদের বিরুদ্ধে যে আইন রচনা করে জেলখানায় ঢুকায়া দিল। ও বাজান আবু তালেব, আমাদের বিরুদ্ধে যে আইনটা, যে সংবিধানটা রচনা করে চামড়ার গায়ে খোদাই করে লিখে 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 কাবা ঘরে লটকায় রাখছিল, বাজান জান ওই চামড়ার গায়ে যে আইনগুলো রচনা করা সব ঘুরে পুকাই খেয়ে গিয়েছে। শুধু আল্লাহ শব্দ যেই কয় জায়গায় আল্লাহর নাম করা আছে, সুবহানাল্লাহ কন্যা, বুঝেন বুঝেন। আপনাদের দিকে কাটে খায় কি পুকাই? হ্যাঁ, ঘুন পোকা। এই তো ঠিক আছে, ঘুন পোকা। এখন নবী বলছে, চাচা ওই চামড়ার গায়ে যে আইনগুলো লেখা, আমাদের বিরুদ্ধে যত অভিযোগ
সব অভিযোগ ঘুনে পুকাই খেয়ে গেছে, শুধু আল্লাহ শব্দ যে কয় জায়গায় আছে ওইগুলো ভালো আছে, আর সব শেষ খেয়ে। চাচা আবু তালেব বলছে কি কও? বলছে হ্যাঁ বাজান, মিথ্যা না তো? বলে না, এটাই সত্য, আপনি যে দেখেন। তখন চাচা আবু তালেব মক্কার কাফেরদেরকে খুঁজে বের করে বলছে আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে। কি তথ্য? আমার ভাতিজা বলেছে যে আইনটা রচনা করে চামড়ায় খোদাই করে লিপিবদ্ধ করে কাবা ঘরে লটকায় রাখছিলে, ওইটার সব আইন ঘুনে ফুকায় খেয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ শব্দ কটা বাজে আস। তখন কাফেররা হুমড়ি খেয়ে কাবা ঘরের দরজা খুলে যে সে কাগজ খুলে দেখে আসলেই সত্যি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। সব খেয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ শব্দ কটা আস। এবার চাচা আবু তালেব ডাক দিয়ে বলে শোনে না মক্কার বনে তারা, এই চামড়ার গায়ে যেহেতু কোনো অভিযোগ নাই, শুধুমাত্র আল্লাহ শব্দ কয়টা আছে, কাজে আইন যেহেতু নাই, অভিযোগ যেহেতু নাই, এদেরকে আটকায় রাখার কোনো বিধান নাই। আবু তালেব প্রস্তাব দিলেন যেহেতু আইনই নেই, সংবিধানই নেই, চাইলে আটকায় রাখবা কোন ভিত্তিতে? আইন তো সব খেয়ে ফেলছে, তাহলে এদের আটকায় রাখার কোনো ভিত্তি নাই, ছেড়ে দাও। খেয়াল করেন, খেয়াল করেন ভালো করে, আমার নবী সহ সাহাবা আজমাইনদেরকে ছেড়ে দিলেন, কারণ যেহেতু আইন ঘুনে বুকায় খেয়ে ফেলছে। 50তম বৎসর নবী মুক্ত হলেন কারাগার থেকে। কারাগার থেকে বের হওয়ার পরে 6 মাস পরে চাচা আবু তালেব মারা গেলেন। 51তম বৎসর, খেয়াল করেন, চাচা আবু তালেব জেলখানার থেকে বের হওয়ার পরে 6 মাস পরে চাচা আবু তালেব মারা গেলেন। 7 মাসের মাথায় মা খাদিজা মারা গেলেন। খেয়াল করেন, চাচা আবু তালেব ছিল বাইরের আশ্রয়, মা খাদিজা ছিল ঘরের আশ্রয়। মা খাদিজা ঘরের মধ্যে সান্ত্বনা দিত, মারধর জুলুম নির্যাতন সহ্য করে আসলে আশ্রয় তাকে সান্ত্বনা দিত। আর চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, কাফেররা কেউ নবীর গায়ে হাত দিতে পারে নাই। কাফেররা গালি দিয়েছে, পাগলা বলেছে, জাদুকর বলেছে, কিন্তু যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত মুহাম্মাদের গায়ে কেউ স্পর্শ করতে পারে নাই। বাইরে চাইছিলাম আপনাদেরকে নিয়ে 63 বছর পর্যন্ত যাব। 40-এ শুরু করছিলাম। কত শুরু করছিলাম? 40-এ শুরু করছি, কেবল 50তম বৎসর। চাইছিলাম 63 সাল পর্যন্ত যাব, কিন্তু বাইরে সিরাত মাহফিল বলে ধারাবাহিক শুরু করেছিলাম 41, 42, 43 করে। 51তম বৎসরে এসে ছেড়ে দিয়ে যাচ্ছি। রাত অনেক গভীর হয়েছে, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। আর এখনও যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। এই ওয়াজ শোনার কোনো লাভ নাই। আর একটা কথা, এ বিশাল মাহফিল, বিশাল মাহফিল, বাইরে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি মুসাফির মানুষ, কেউ উঠবেন না, খবরদার কেউ উঠবেন না। আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না, সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, টাকা সবার আছে, কিন্তু সবার টাকা ভালো কাজে লাগে না, এটা সৌভাগ্যের ব্যাপার, কপাল। কাজে আল্লাহর হস্তে এই মাহফিল বাস্তবায়নে অনেক টাকা খরচ হয়েছে, লক্ষ লক্ষ টাকা। বাইরে কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশ করার সাহস পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা। সমস্ত রূহ, সমস্ত ফেরেশতারা দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না যতক্ষণ আল্লাহ কাউকে পারমিশন না দেবে। কিন্তু ওই কিয়ামতের দিন দুটো জিনিসের কোনো পারমিশন লাগবে না। 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে রমাদানের রোজা। এই কোরআন আর রমাদান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, বিনা পারমিশনে সুপারিশের জন্য খাড়া যাবে। কোরআন বলবে আল্লাহ, এ রাজশাহীর মানুষগুলো কোরআন বুকে ধারণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে,
কোরআন দিয়ে নামাজ আদায় করেছে, এ কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করেছে, কোরআনের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, কোরআনের মাহফিল বাস্তবায়নে হাজার হাজার টাকা দান করেছে। ওগো আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করছি, এই কোরআন প্রেমিক বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। এ কোরআনকে কোনো পারমিশন করা লাগবে না, এ কোরআন বিনা পারমিশনে আল্লাহর সামনে সুপারিশ করবে।